সাম্প্রতিক সময়ে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতিকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। তাদের মধ্যে একজন হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অন্যজন বিচারপতি অমৃতা সিনহা। তাদের পর্যবেক্ষণ রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইনজ্ঞদের মতে তাদের এই পর্যবেক্ষণের ফলেই কিন্তু রাজ্যের প্রশাসনের একাধিক স্তরের কর্তারাও তাদের সঠিক কাজ করতে পিছপা হচ্ছেন না। এহেন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের বিদায়ী বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল শুক্রবার বড়সড় অর্থবহ ইঙ্গিত দিলেন। এ মাসের শেষে তার অবসর নেওয়ার কথা। তার আগে শুক্রবার তিনি বলেন, আমি মনে করি বিচারপতিরা যতটা দৃঢ় ও সাহস দেখাতে পারবেন তার উপরেই কিন্তু সমাজ ও দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। আমি মনে করি বিচারপতিরা কতটা দৃঢ়তা ও সাহস দেখাতে পারছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিচারপতিরা সাংবিধানিক সুরক্ষা পাওয়ার পরেও যদি তা দেখাতে না পারেন তাহলে প্রশাসনের বাকি অংশের থেকে আর তা আশা করা যায় না। বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল যখন কথা বলেন তখন সেরিমোনিয়াল বেঞ্চে তার পাশেই বসেছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি মনোজ মিশ্র। প্রথা অনুযায়ী অবসরের আগে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের কর্মদিবসের শেষ দিনে প্রধান বিচারপতির সঙ্গে সেরিমোনিয়াল বেঞ্চে বসেন। 25শে ডিসেম্বর শুক্রবার তার কর্মজীবন শেষ হচ্ছে। সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটি পড়ে যাচ্ছে বলে এদিন সেই সেরিমোনিয়াল ওয়ার্কিং ডে ছিল। আর সেখানেই সঞ্জয় কিষাণ কৌল সরাসরি নাম না করলেও কলকাতা হাইকোর্টের স্বনামধন্য দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার কাজের প্রশংসা করলেন, যাদের কাজের ফলে সমাজের একটা বিরাট অংশে প্রভাব পড়েছে। সাহস দেখাতে শুরু করেছেন সাধারণ মানুষও। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির নির্দেশের পরেও রাজ্য প্রশাসনের একাধিক কর্তাও সঠিক পদক্ষেপ করতে আর দুবার ভাবছেন না। কলকাতা হাইকোর্টের এই দুই বিচারপতির কার্যত প্রশংসায় ভরিয়ে দিলেন সুপ্রিম কোর্টের সদ্য বিদায় নেওয়া বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল। তার বক্তব্য, বিচারপতিরাই এখন সাধারণ মানুষের ভরসা, তাই তাদের আরও সাহস যোগাতে হবে। আইনকে আরও ভালো করে জেনে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।